জুলাই আন্দোলনে আহত রাতুল অসুস্থ শরীর নিয়ে বেঁচে আছেন যুদ্ধ করে। চিকিৎসার জন্য উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর সড়কে দিয়েছিলেন ফুড কার্ট। তবে তার বেঁচে থাকার সম্বলটুকু কেড়ে নেওয়া হলো। একদল মানুষ এসে ফুডকার্ট সহ পাশের বেশ কয়েকটি দোকান ভেঙে দেয় মুহূর্তেই। অভিযোগ উঠেছে ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সিকিউরিটি কমান্ডারের নেতৃত্বে লোকজন ভেঙে দেয় সব ফুডকার্ট। এখানে ম্যাক্সিমাম হচ্ছে এডুকেটেড পারসন, এবং মানে এখান থেকে এইটার আমরা যারা নারী উদ্যোক্তা আছে আমরা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করছি, বা যারা স্টুডেন্ট আছে ওরা ওদের টিউশন ফি বা তাদের টিউশন এডুকেশনের পাশাপাশি ওরা আর কি একটা ভালো কাজের জন্যই ওরা কিন্তু এখানে এসেছে। এখন আপনারা যে মানে কার্ডগুলো যে ভেঙে দেওয়া হলো, এই স্টুডেন্টরা বা আমরা এখন কোথায় যাব? আরো কিছু না বলে ভাঙচুর প্রচুর, মানে সবাই ছোট বড় যে যেরকম ছিল দোকান যে যেরকম পারছে ভাঙচুর করে সব মানে শেষে দুরুসর করে সব যে যার মতো সবাই চলে গেছে। হঠাৎ করেই কেন ২৮ নম্বর সড়কের ফুডকার্টগুলো ভেঙে দেয়া হলো, এমন প্রশ্নের জবাবে নিরাপত্তা কমান্ডার জানান, রমজান মাসকে সামনে রেখে ফুডকার্ট ভেঙে দেয়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু শিক্ষার্থী পড়েছেন বিপাকে। কোনো নোটিশ ছাড়াই আমার গাড়িটা ভাঙা হয়েছে। ইনফ্যাক্ট হচ্ছে ওরা একটু টাইম দিলে আমাদের ভালো হতো, গাড়িটা সরানোর জন্য আমাদের ৫ মিনিটের টাইমও দেওয়া হয় নাই। আমাদের গাড়ির চাকা উপরের পার্ট সবকিছু ভেঙে গেছে। গাড়ির ভিতরে অনেক মাল সাবানা ছিল, আপনার তেল ছিল, গ্যাস সিলিন্ডার ছিল। আমাদের গাড়ির ভিতরে মাল সাবানা সব ক্ষতিপূরণ হয়েছে। এই ক্ষতিপূরণ এখন দিবেটাকে? আমাদের এখানে যতজন মানুষ আছে বেশিরভাগই আমরা স্টুডেন্ট, কারণ তারা দেখা যাচ্ছে যে তাদের পড়ালেখার পাশাপাশি যে হাত খরচটা উঠানো যায় অথবা পারিবারিকভাবে সামান্য কিছু হেল্প করা যায়, এই চেষ্টাটাই তারা করছিল। ইভেন আমাদের যে রাতুল আছে সে গণ-অভ্যুত্থানে আহত, আমরা সবাই ওকে ফুললি সাপোর্ট করছি। এনে যারা আছে সবাই আমরা একদম ফ্যামিলি মতো। লাইক এখন বিষয় হচ্ছে যে আমাদেরকে একদিনের কথা বলা হয়েছে যে আপনারা একদিনের মধ্যে জায়গাটা থেকে উঠে ফেলাবেন, মানে কোনো নোটিশ নেই, কিছু নাই। আমরা জাস্ট আমাদের বেচাকেনা শুরু করছি। একজন মাইক এসে বলছে যে আপনারা এখান থেকে চলে যান, যে তাদের একটা আয়ের উৎস থেকে ভেঙে দেওয়া হয়েছে। তো তারা এখন অনৈতিকভাবেও তো অনৈতিক কাজেও তো যুক্ত হতে পারতো। সো তাদের এখন একটা ওয়ে করে দেখ, অথবা এটা একটা সুষ্ঠু বিচার। উত্তরা জুড়ে ফুটপাত দখল করে ব্যবসা করছে অনেকেই। কোনো সড়কে দোকান উচ্ছেদ না হলেও উচ্ছেদ করা হয়েছে এই সড়কের ফুডকার্টগুলো। আমি এখানে ফুড কার্ট দিছি এটা নিজের তাগিদে, কারোর উপর ইন্ডিপেন্ডেন্ট না হয়ে, কারো আশায় ভরসা না থেকে, জাস্ট নিজেকে সচল রাখার জন্য। এটা এখানকার সবাই জানে। তো ব্যাপারটা শুধু আমি না, এখানে যারা আমরা ছিলাম, যারা আমাদের দোকান ছিল, সবাইকে গত পরশুদিন রাতে জানানো হয় হঠাৎ করেই যে এগুলো থাকা যাবে না, এগুলো থাকলে সরায় ফেলতে হবে, নাহলে ভাঙচুর করা হবে। একটা থ্রেট দেওয়া হয় বা বোঝানো হয়। তো আমাদের কথা হচ্ছে যে এরকম মাঝরাতে আমরা এগুলো নিয়ে কই যাব, কই সরাবো? স্পেসিফিক্যালি আমার কথা বলতে গেলে আমি একা মানুষ, আমার কোনো লোকবল নাই। এই মাঝরাতে আমি এই দোকান ফেলতে ফেলতে আমি কই নিয়ে যাব? ব্যাপারটা হচ্ছে এরকম। তো তারা আমার কথা সবই জানে শুনে, তো তারা তখন এরকম একটা প্রিটেন্ড করে যে ও তোমার কথা তো জানি, তোমার জন্য আমরা আছি, প্যারা নাই, তোমারটা আমরা দেখবো, আপাতত দোকান এখানে রাখো, পরবর্তীতে সবকিছু প্রপার ম্যানেজমেন্ট হইলে দেন তোমাকে আপডেট জানাচ্ছি। গতকালকে সন্ধ্যার দিকে আমি বাসায় যাই, রাতে তখন আর কি আমার পাশের দোকানদাররা বলতেছিল যে তাড়াতাড়ি আসো, তোমার দোকান তো ভাঙচুর করতেছে। মসজিদ থেকে মসজিদের কমিটি, ৭ নম্বরের যে সোসাইটির যে কমিটি বা এখানে যারা লোকালরা আছে সবাই মিলে এই উদ্যোগটা নেয়। তো তারা আর কি এশার নামাজের পর তারা বের হয়ে সবগুলো দোকান ভাঙচুর করে বা হামলা করে। তো আমার কথা হচ্ছে তাদের সাথে পুলিশ ছিল, প্রোটোকল ছিল, প্লাস তাদের জনবহুল মানে ক্ষমতাও ছিল। তো তারা দায়িত্ব নিয়ে ভাঙতে পারছে, তো তারা দায়িত্ব নিয়ে এই জিনিসগুলো সরাইতে পারলো না, বা দায়িত্ব নিয়ে তারা পুলিশের কাছে হস্তান্তর করতে পারলো না, বা তারা দায়িত্ব নিয়ে ভাঙতে পারছে। আমাদের কথা ছিল যে আমাদেরকে একটু টাইম দেওয়া হোক, বা আমাদের একটা প্লেস দেখানো হোক যেখানে আমরা মুভ করতে পারি। হয়তো বা এটার পেছনে অনেকের ইন্ধন থাকতে পারে, অনেকের লাভও থাকতে পারে। বেনিফিশিয়াল না হলে তো তারা নিজ দায়িত্বে মানে এত দায়িত্ব নিয়ে এই জিনিসগুলো ভাঙার মনে আসে না। ৫ আগস্টের পর ৭ নম্বর কল্যাণ সমিতি বিলুপ্ত করা হয়। পরে অ্যাডহক কমিটি দিয়ে চলে কিছুদিন। পরবর্তী সময়ে কার নির্দেশে ভেঙে ফেলা হলো তরুণ উদ্যোক্তাদের এসব ফুডকার্ট, তা এখনো অজানা। উত্তরা থেকে আল আমিন, কালের কণ্ঠ।